ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। একজন একটা মেল সেন্ড করেছে, আমি আপনার স্টুডেন্ট নই, কিন্তু আমি আপনাকে চিনি। কাইন্ডলি একটা ভিডিও করুন কি করে এক্সাম রিলেটেড ফিয়ার রিমুভ করা যায়। থ্যাংক ইউ সো মাচ এই ধরনের একটা টপিক মেল করার জন্য। প্রথমত বলি, এক্সাম ইকুয়াল ফিয়ার এটা আমাদের প্রি অকুপাইড মাইন্ডসেট। আমরা এক্সাম যখন শুনি, এই কথাটা শোনার সাথে সাথে এই রিলেটেড ফিয়ার, আনসার্টেনিটি আমরা ক্রিয়েট করতে থাকি। কি করে এক্সামটা দেব, পড়াশুনো হয়নি, যদি ফেল করে যাই, এই ধরনের আমাদের কথাগুলো আমাদের ফিয়ার, প্যানিক ক্রিয়েট করে থাকে। আর আমাদের ফিয়ার, প্যানিক আসলে আমাদের ইমোশনাল ব্রেনকে, যে কাম এন্ড কোয়াইট স্টেজ ইমোশনাল ব্রেনের থাকা উচিত, সেটা থাকে না, হ্যাম্পার্ড হয় আমাদের ইমোশনাল ব্রেন। আর আমাদের ইমোশনাল ব্রেনের পাওয়ার থাকে আমাদের র্যাশনাল ব্রেনকে কন্ট্রোল করার। র্যাশনাল ব্রেন যেটা করে, থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, ডিসিশন মেকিং, মেমোরি পাওয়ার, এই জিনিসগুলো কন্ট্রোল করে থাকে আমাদের র্যাশনাল ব্রেন। যখন আমরা এক্সাম রিলেটেড ফিয়ার, প্যানিক ক্রিয়েট করি, তখন আমাদের ইমোশনাল ব্রেন আমাদের র্যাশনাল ব্রেনকে কিন্তু অনেক বেশি হ্যাম্পার্ড করে। তখন আমাদের র্যাশনাল ব্রেনের যা ফাংশন, যে অ্যাক্টিভিটিস যে লেভেলের হওয়া উচিত, সেখানে ডিক্রিজ হয়ে যায়। তাই ফিয়ার নিয়ে আমরা যখন পড়াশুনো করে থাকি, তখন কিন্তু সেটা মনে রাখতে পারি না, বা মনে রাখার চেষ্টা করলেও কিন্তু এতটা যতটা আসলে আমার পোটেনশিয়ালিটি, সেই অনুযায়ী আমি এফোর্ট দিতে পারি না। কারণ আমার ইমোশনাল ব্রেন তখন আমার র্যাশনাল ব্রেনকে কিন্তু অনেকটাই হ্যাম্পার্ড করে। নেক্সট যেটা করতে হবে, সাকসেস ইজ সার্টেন ফর মি, এই লেখাটা লিখব যেখানে পড়তে বসি ডেস্কে, বা আমি পড়াশুনো করার জায়গাটাতে আটকে রাখব। যেখানে পড়াশুনো করার শুরুতে এবং পড়াশুনো কমপ্লিট হয়ে যাওয়ার পরে 20 to 30 সেকেন্ড এই লেখাটা আমি রিড আউট করব। সাকসেস ইজ সার্টেন ফর মি, যখন আমি এটা রিপিটেড বলবো, তখন আমার ইমোশনাল ব্রেন কমপ্লিটলি কাম অ্যান্ড কোয়াইট স্টেজে থাকবে, এবং সেখানে আমার র্যাশনাল ব্রেন তার ফুল পোটেন্সিয়ালিটি নিয়ে ফাংশন করতে থাকবে। তাই সাকসেস ইজ সার্টেন জাস্ট মন্ত্রের মতো আমি ব্যবহার করব। নেক্সট, প্রায়োরিটি অ্যান্ড ফোকাস। আমার কোন সাবজেক্টের বেশি প্রিপারেশন দরকার, বা কোনো সাবজেক্টের কোন চ্যাপ্টারটা আমার আসলে উইক, সেখানে আমার বেশি প্রিপারেশন দরকার ওই চ্যাপ্টার, আমি সেটাকে আগে প্রায়োরিটি সেট করব। সেখানে আমাকে ফোকাস ক্রিয়েট করতে হবে 2:1 বা 3:1 রেশিওতে প্রায়োরিটি অ্যান্ড ফোকাস দিতে হবে আমার সাবজেক্ট বা আমার কোনো চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট করতে হবে আমার অ্যাটেনশন। আমরা অনেক সময় বইয়ের দিকে তাকিয়ে থাকি, রিড আউটও করি, কিন্তু মাইন্ড ডাইভার্টেড থাকে, আদার্স কোনো থিঙ্কিংই করতে থাকে। সেক্ষেত্রে আমার 2 ঘন্টার যে পড়াশুনো করার যে মেটেরিয়ালটা থাকে, সেই স্টাডি মেটেরিয়ালটা কমপ্লিট করতে 6 to 8 আওয়ার্স লেগে যায়, কারণ আমি অ্যাটেনশন কম দিচ্ছি। সেক্ষেত্রে আমার মাইন্ড এবং ইন্টেলেক্টকে অ্যাট এ টাইম ফোকাস দিতে হবে, যে স্টাডি মেটেরিয়ালটা নিয়ে আমি এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছি। সেখানে মাইন্ড এবং ইন্টেলেক্ট অ্যাট এ টাইম যদি ফোকাস না দেয়, তাহলে কিন্তু আমার 2 ঘন্টা পড়াশুনোর কাজটা আমার 6 থেকে 8 ঘন্টা লেগে যেতে পারে। নেক্সট যেটা করতে হবে, আমাকে শর্ট ব্রেক নিতে হবে। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পড়াশুনো করার পরে 5 to 10 মিনিটস ব্রেক নেব। এই 5 to 10 মিনিটসের মধ্যে আমি মিউজিক শুনতে পারি, কিংবা আমি মেডিটেশন করতে পারি, যে অ্যাক্টিভিটিসগুলো আমার ইমোশনাল ব্রেনকে কাম অ্যান্ড কোয়াইট স্টেজে রাখতে পারে। আমার ইমোশনাল ব্রেন যত কাম অ্যান্ড কোয়াইট থাকবে, আমার র্যাশনাল ব্রেনের অ্যাক্টিভিটিস লেভেল ইনক্রিজ করবে। আরেকটা জিনিস করতে হবে, যেটা ডিসকাশন উইথ আদার্স। যে টপিকগুলো আমার কাছে ডিফিকাল্ট, মনে রাখতে পারছি না, সেই টপিকগুলোকে নিয়ে অন্যের সাথে ডিসকাশন করব। সেখানে আমার ওই টপিকটা অনেক ভালোভাবে আমার প্রিপারেশন হয়ে যাবে, এবং আমি ওটাকে মনে রাখতে পারব। তো এই কয়েকটি স্টেপ যদি ফলো করতে পারি, তাহলে এক্সাম ইকুয়াল ফিয়ার, এইখান থেকে আমি নিজেকে রিলিজ করতে পারব। থ্যাংক ইউ।